সম্প্রতি গান গেয়ে গিয়ে এক যুবককে হত্যা করা ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে ঘটনাটি চট্টগ্রামে ঘটেছে। এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কী ধরনের শাস্তি প্রয়োগ করা উচিত, এ সম্পর্কে কর্মসূচির আলোক নির্দেশনা কি? দেখুন, এটা তো রীতিমতো ফাসাদ ফিল আরদের মধ্যে পড়ে, অর্থাৎ রাহাজানি, ত্রাসের সৃষ্টি, এগুলো কিন্তু ভয়ঙ্কর অপরাধ। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই অপরাধগুলোর শাস্তি সবচেয়ে নির্মমভাবে হাত এবং পা বিপরীত দিক থেকে ডান হাত বাম পা, বাম হাত ডান পা কেটে এরপরে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হয়েছে এই ধরনের অপরাধীদেরকে। যে ঘটনা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং পত্রপত্রিকা উঠেছে, গণমাধ্যমে আমরা দেখেছি। তো এই ধরনের ঘটনা যেন না হয় সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, কোরআনের শাস্তি বাস্তবায়ন হওয়া দরকার, এবং শাস্তি শুধু আইনে নয় বাস্তবে থাকা দরকার। যদি বাস্তবায়ন হয় তাহলে সেক্ষেত্রে দেখবেন যে এরকম অপরাধের প্রবণতা অনেক বেশি কমে গেছে। ইদানিং কিশোর গ্যাং এর উৎপাদ যেরকম বেড়েছে, নানা রকমের অপরাধী চক্র, ডাকাত, রাহাজানি করা, এই মানুষগুলোরও কিন্তু নানা রকমের দৌরাত্ম্য বেড়ে চলেছে। আলহামদুলিল্লাহ কিছুটা বাংলাদেশ আর্মি সহ অন্যান্য বাহিনীগুলোর তৎপরতার কারণে কমেছে, কিন্তু এটাকে স্থায়ীভাবে নিরাপদ একটা নগরীতে পরিণত করতে হলে এই জাতীয় বিচার বহির্ভূত হত্যা বা মব জাস্টিস যেটাকে বলছি, এটা বন্ধ করতে হবে। তরুণরা কারোর প্রতি ধারণা হলো যে তিনি অমুক অন্যায় কাজটা করেছেন, আর ধারণার ভিত্তিতে তাকে তিনি মারতে থাকলেন। মারতে মারতে ঢাকা ইউনিভার্সিটি দেখেছি আমরা, খাইয়ে তারপরে ঠান্ডা মাথায় আসছে দ্বিতীয় দফা আবার তাকে মারতে মারতে তাকে মেরে ফেলেন। আর এখানে নাচ গান করতে করতে একটা মানুষকে মারা হচ্ছে, অর্থাৎ এখানে জেদের ব্যাপার না, ঠান্ডা মাথায় ফুর্তি করতে করতে মারা হচ্ছে। এটা আমার মনে হয় জাহিলি যুগকেও হার মানাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামের পূর্বে যে আরবে জাহিলি যুগ ছিল, তারাও এতটা নির্মম, নিষ্ঠুর এবং এতটা নোংরা চিন্তার ছিল বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা মাফ করুক। এই জন্য সেটাকে জাহিলিয়াতে উলা বলা হয়েছে, আর এটা হলো জাহিলিয়াতে ওখরা বা জাহিলিয়াতে সানিয়া বা দ্বিতীয় জাহিলিয়াত।